আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিআন লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। তো পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনার আগে আমি আপনাদেরকে বলবো যে পাস্ট পারফেক্ট টেন্সটা কী বা কাকে বলে। পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে পাস্ট অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালের অতীত। আর এই পাস্ট পারফেক্ট টেন্সটা গঠন করতে গেলে আমাদের জানতে হবে যে এই পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা কাজ সংগঠিত হবে। কয়টা কাজ? দুইটা কাজ সংগঠিত হবে। এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে সংগঠিত হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে সংগঠিত হবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই দুইটা সেন্টেন্সকে লিঙ্কারের মাধ্যমে সংযুক্ত করা হবে। আর লিঙ্কারগুলো কি? যেমন আফটার, বিফোর, হোয়েন, বাই দ্য টাইম, এগুলো। তো চলুন আমি প্রথমে আপনাদেরকে একটা গ্রাফের মাধ্যমে বোঝাবো, তারপরে আপনাদেরকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে এটা বোঝাবো। তো দেখেন, এখানে আমি যে একটা গ্রাফ আঁকছি, এখানে লিখছি কি নাও, মানে প্রেজেন্ট। যে অবস্থায় আমি আছি এটা হলো প্রেজেন্ট। তাহলে এই প্রেজেন্ট থেকে অতীতে যে সময়টা অতিবাহিত হচ্ছে পুরোটাই কি? পাস্ট। এই পুরোটাই হলো পাস্ট। তাহলে এটা পুরোটাই হলো পাস্ট। তাহলে আমি কি বলেছি? অতীতে দুইটা কাজ সংগঠিত হবে। তাহলে এখানে দুইটা কাজ সংগঠিত হয়েছে, এখানে একটা কাজ সংগঠিত হয়েছে, এখানে একটা কাজ সংগঠিত হয়েছে। ধরেন এখানে যে কাজটা সংগঠিত হয়েছে এটা যদি আমি বলি যে দ্য meeting started at 10 AM. ওকে, এখানে কি হয়েছে? দ্য মিটিং স্টার্টেড অ্যাট 10 AM, 10টার সময় মিটিং শুরু হয়েছিল। ওকে, আর এখানে বলতেছি উই অ্যারাইভড অ্যাট 11 AM। তাহলে বুঝেন, দেখেন এটা বলছি দ্য মিটিং স্টার্টেড অ্যাট 10 AM, আর এই সেন্টেন্স হচ্ছে উই অ্যারাইভড অ্যাট 11 AM। তার মানে দুইটা কাজে কি হয়েছে? সিম্পল পাস্ট। দুইটাই সিম্পল পাস্ট, দুইটাই অতীতে সংগঠিত হয়েছে। এই অতীতে সংগঠিত হয়েছে, কিন্তু কথাটা দেখেন, এই মিটিংটা শুরু হয়েছিল কয়টার সময়? 10টার সময়। আর আমরা পৌঁছেছিলাম কয়টার সময়? 11টার সময়। তার মানে কি একটা কাজ এখানে কি হয়েছে? দুইটাই অতীতে, কিন্তু একটা কাজ আগে সংগঠিত হয়েছে আর একটা পরে সংগঠিত হয়েছে। তার মানে আমার কথাটা ক্লিয়ার হয়েছে? অতীতে দুইটা কাজ সংগঠিত হবে, আর এর ভিতর যে কাজটা আগে সংগঠিত হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে সংগঠিত হবে সেটা হবে পাস্ট সিম্পল পাস্ট টেন্স। ওকে, তা আমি আপনাদেরকে সেন্টেন্সটা এখন মেক করে দেখাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমি যদি এভাবে বলি, when we arrived the meeting had started। একে দেখেন, বুঝেন এখানে কি বলছি? এটা হলো কমা, when we arrived the meeting had started। তার মানে মিটিংটা কি হয়েছিল? মিটিংটা আগে শুরু হয়েছিল। তাহলে যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটা পরে শুরু হবে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স, উই অ্যারাইভড। আর এর সাথে লিঙ্কার হিসেবে when যুক্ত হয়েছে। একটু বলে রাখি যে যেই সেন্টেন্সের সাথে লিঙ্কার থাকবে সেটা হবে সিম্পল পাস্ট, আর যেই সেন্টেন্সের সাথে লিঙ্কারটা থাকবে না, মানে লিঙ্কারটা একে কী করছে? সংযুক্ত করেছে, সেই সেন্টেন্সটা হবে পাস্ট পার্টিসিপল। কয়েকটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি যে হত্যাকারী পুলিশ আসার আগে পালিয়ে গেল, তার মানে কি হচ্ছে? পুলিশ আসার আগেই হত্যাকারী পালিয়ে গেল। তার মানে কি? পালিয়ে যাওয়াটা আগে হয়েছে, হত্যাকারী পালিয়ে যাওয়া আগে হয়েছে, আর পুলিশটা পরে এসেছে। তাহলে কি বলবো? দ্য murderer had তাহলে কি হচ্ছে? দ্য মার্ডারার হ্যাড এসকেপড। The murderer had escaped before the
before the police came। তাহলে কি হলো দেখেন এখানে বলতেছে দ্য মার্ডারার হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ কেম। তাহলে এই পুরোটাই হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এটা হলো কি লিঙ্কার, এটা হলো লিঙ্কার, আর এটা হলো সিম্পল পাস্ট। তার মানে এখানে দেখেন দ্য মার্ডার হ্যাড এসকেপ বিফোর দ্য পুলিশ কেম, পুলিশ আসার আগেই কি হত্যাকারী পালিয়ে গিয়েছিল। তার মানে কি হত্যাকারীটা আগে পালিয়েছিল তারপর পুলিশ এসেছিল। তাহলে যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। এখন বন্ধু বলি যে আপনারা বলবেন তো আপনি তো যে ক্লাসটা নিচ্ছেন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তো এইখানে এইটুকু নেওয়ার কি দরকার আছে, এইটাই তোমার পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ বন্ধুরা, এটাই পাস্ট পারফেক্ট টেন্স। তবে আপনারা বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো দেখবেন দিয়ে কখনোই এই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এইভাবে সেন্টেন্সটা হবে, মানে যে পাস্ট পারফেক্ট টেন্সটা বলবে অন্য একটা সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে বা অন্য একটা কথার পরিপ্রেক্ষিতে সরাসরি খুব কম ইউজ হয়। যা মার্ডার হ্যাড এসকেপড এই কথাটা খুব কম হয়। দেখেন বলবে যে হত্যাকারী পালিয়ে গেছে, এই কথাটা দেখ পুলিশ আসার আগে হত্যাকারী পালিয়ে গেছে, এই কথাগুলোই বলা হয়ে থাকে। এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা এইভাবেই বেশি হয়ে থাকে, শুধুমাত্র এই পাস্ট পারফেক্ট টেন্সটা খুব কম ব্যবহার হয়ে থাকে। তো আপনারা যদি পুরোটা জানেন তাহলে এটাও তো আপনারা সেন্টেন্স মেক করতে পারবেন। তো চলেন আমি আরও কয়েকটা ভিডিও দেখাই, যে একটা খুবই জনপ্রিয় প্রবাদ আছে বা সেন্টেন্স আছে যে পুলিশ ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল। তার মানে কি ডাক্তার আসার আগে রুগী মারা গেল, কোন কাজটি আগে হলো? যদি এখানে ডাক্তার থাকে আর এখানে এখানে রুগী থাকে আর এখানে ডাক্তার, তার মানে রুগীটা এখানে আগে মারা যাওয়ার পরে ডাক্তার পরে আসলো, তার মানে ডাক্তার আসার কাজটা পরে রুগী মারা যাওয়ার কাজটা আগে। তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড died before the doctor came। তাহলে কি হচ্ছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তার মানে রোগীটি আগে মারা গেছে তারপরে ডাক্তার এসেছে। তাহলে দেখেন জিনিসটা কি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে পেশেন্টটি মারা গেল, তাহলে রুগীটা আগে মারা গেছে তারপর ডাক্তার পরে আসছে। তাহলে কি হচ্ছে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স সেম, আর লিঙ্কার যুক্ত হয়ে যে সেন্টেন্সটা যেটা পরে হবে সে কাজটা সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। আমি এই সেন্টেন্সটাকে যদি বলি যে ডাক্তার আসার পরে রুগী মারা গেল, এটা লিখছিলাম কি ডাক্তার আসার আগে রুগী মারা গেল, মানে রুগীটি আগে মারা গেছে। এখন আমি যদি বলি ডাক্তার আসার পরে রুগী মারা গেল, তাহলে কিভাবে বলবেন? এই সেন্টেন্সটাকেই লেখা যাবে, দেখেন কিভাবে, মানে ডাক্তার আগে আসলো, তাহলে দ্য ডক্টর had come before the patient died। The doctor had come before the patient died। তার মানে কি হচ্ছে বিফোর এটা কি হয়েছে, ডাক্তারটা আগে আসছে, তাহলে যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হলো কি সিম্পল পাস্ট টেন্স। আমি আরও কয়েকটা দেখাই, তারপরে আপনাদেরকে আমি নেগেটিভ, ইন্টারোগেটিভ, WH কোশ্চেন দেখাবো এবং স্ট্রাকচারও দেখাবো। আগে কয়েকটা এক্সাম্পল দেখে নেন, তাহলে আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি যে আমি সব কিছু জানার পরে কাজটা কি করলাম, রিফিউজ করলাম, আমি সব কিছু জানার পরে কাজটা করতে রিফিউজ করলাম, মানে আমি কাজটা করব না সেটা আমি রিফিউজ করে দিলাম সব কিছু জানার পরে। তাহলে কিভাবে দেখেন, I
I refused to do the work. আমি কাজটি করতে অস্বীকৃতি করেছিলাম বা অস্বীকার করেছিলাম কখন after I had known all about that. বলছে সবকিছু জানার পরে আমি কাজটা করতে অস্বীকৃতি জানিয়েছি বা অস্বীকার জানিয়েছিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রথমে সাবজেক্ট পরে কি হচ্ছে, এখানে হলো প্রথম সিম্পল পাস্ট হয়েছে। আই রিফিউজ টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে অস্বীকৃতি জানিয়েছিলাম বা অস্বীকার জানিয়েছিলাম আফটার আই হ্যাড নোন অল অ্যাবাউট দ্যাট, মানে সব কিছু জানার পরে। এটা হয়ে গেছে কি পাস্ট পারফেক্ট। এখানে এটা হয়ে গেছে কি, এটা হলো পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। আর এটা কি হয়েছে, এটা হয়েছে সিম্পল পাস্ট, এটা হলো সিম্পল পাস্ট। এখানে কি ছিল, এটা ছিল পাস্ট পারফেক্ট, এটা হলো সিম্পল পাস্ট। তাহলে এখানে হলো লিঙ্কার, আফটার হচ্ছে লিঙ্কার। তো আফটারটা ঠিক হচ্ছে আপনার বিফোরের বিপরীত। আফটারটা কি, যেমন বিফোরের বিপরীত সেন্টেন্স মেক হবে বিপরীত। কারণ আগে হবে সিম্পল পাস্ট, তারপরে আফটারের পরে যে সেন্টেন্সটা হবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? বিফোরে যেভাবে সেন্টেন্স মেক হবে, আফটারে তার বিপরীতভাবে সেন্টেন্স মেক হবে। আফটারের পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, আর এর আগের যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে সিম্পল পাস্ট। আরও একটা দেখাই, তারপরে আমি আপনাদেরকে অন্য সেন্টেন্স দেখাবো। এখন যদি বলি বাই দ্য টাইম হি মানে কানাডা যাওয়ার সময় হি মুভড টু ক্যানাডা। বাই দ্য টাইম হি মুভড টু ক্যানাডা হি had worked as a teacher. এখানে কি বলছে যে সে যখন কানাডায় গিয়েছিল তখন কি সে শিক্ষক হিসেবে কাজ করেছিল। মানে যখন সে কানাডায় গিয়েছিল যে মুহূর্তে, সে সময় কিন্তু সে শিক্ষক হিসেবে কাজ করছিল। বাই দ্য টাইম মানে সেই সময়ে, মানে অলরেডি সে করতেছিল। তার মানে কি এই শিক্ষক হিসেবে যে পেশাটা করতেছিল সেটা কিন্তু সে আগে থেকে শুরু করেছিল, আর কানাডায় তাহলে তখন পরে গেছে। তার মানে কি এই কাজটা কি হয়েছে, আগে হয়েছে, আর এই কাজটা পরে হয়েছে। তাহলে এখানে লিঙ্কার কোনটা, এখানে লিঙ্কারটা হলো এইটা হলো লিঙ্কার, বাই দ্য টাইম এটা হলো লিঙ্কার। ওকে, এখানে লিঙ্কার। আর এটা কি, এটা হলো সিম্পল পাস্ট। আর পরের এটা কি হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন আমি বারবার বলছি যে লিঙ্কার যুক্ত সেন্টেন্সের সাথে যেটা থাকছে সেটা সিম্পল পাস্ট হচ্ছে, আর বাকি যে সেন্টেন্সটা থাকছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এখানে দেখেন লিঙ্কার যুক্ত হয়েছে কি সিম্পল পাস্ট, আর বাকিটা হয়েছে কি পাস্ট পারফেক্ট টেন্স। এখানেও কি হয়েছে, এটা গেল আবার হোয়েন দিয়ে যেটা করছি, দেখেন হোয়েন যুক্ত লিঙ্কার যুক্ত সিম্পল পাস্ট, পরেরটা হয়েছে কি পাস্ট পারফেক্ট টেন্স। শুধুমাত্র আফটার দিয়ে যে আফটার লিঙ্কার দিয়ে যখন সেন্টেন্সটা করতেছি তখন এগুলোর উল্টোটা হচ্ছে যে আফটারের সাথে যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে কি পাস্ট পারফেক্ট, আর বাকি সেন্টেন্সটা হবে সিম্পল পাস্ট। আরেকটা সেন্টেন্স দেখাই, যে বলতেছি ইউ হ্যাড ওয়ার্ক, তাহলে ইউ হ্যাড ওয়ার্কড বিফোর ইউ জয়েন্ড দিস কোম্পানি। এই সেন্টেন্সটা কি বলতেছে দেখেন, যে ইউ হ্যাড ওয়ার্ক, তাহলে কি এইটা কি হচ্ছে, ইউ হ্যাড ওয়ার্ক, তুমি
কাজ করতে বা করেছিলে, এটা হলো পাস্ট পারফেক্ট। পাস্ট, এটা পাস্ট পারফেক্ট। এটা কি লিঙ্কার, ইউ জয়েন দিস কোম্পানি, এটা হচ্ছে কি সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? তার মানে দেখেন আমার কথাটা কি আপনার ক্লিয়ার হচ্ছে? দেখেন এখানে লিঙ্কারের যুক্তর সাথে যে সেন্টেন্সটা সেটা হলো সিম্পল পাস্ট, আর বাকি যে সেন্টেন্সটা হলো সেটা হলো পাস্ট পারফেক্ট। তাহলে ইউ হ্যাড ওয়ার্ক, তুমি কাজ করেছিলে বিফোর ইউ জয়েন দিস কোম্পানি, মানে এই কোম্পানিতে তুমি জয়েন যখন করেছিলে তার আগেও তুমি অন্য জায়গায় কি করেছিলে, কাজ করেছিলে, এটাই বোঝানো হচ্ছে এখানে। এখন তাহলে আমি এই যে এতগুলো ভিডিও দেখলাম, প্রায় 60টা স্ট্রাকচার সেন্টেন্স দেখাইছি আপনাদেরকে, 60টাই কিন্তু কি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 60টাই কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নেন। স্ট্রাকচারটা কি, আমি যদি এটা এই জায়গায় সংক্ষেপে করতে চাই, স্ট্রাকচারটা দেখেন। প্রথমে কি হচ্ছে এখানে, প্রথমে থাকবে হলো সাবজেক্ট, প্রথমে হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে কি হ্যাড। আর সাহায্যকারী ভার্ব সবসময় যেহেতু পাস্ট, এর সবার ক্ষেত্রে কোনো হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এরকম হবে না, সবার ক্ষেত্রে থাকবে শুধু হ্যাড। সাবজেক্টের পরে হ্যাড, তারপর কি থাকবে মূল ভার্বের বা বেস, মানে বেস ফর্মের কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3 ফর্ম। ওকে, তারপর কি হবে অবজেক্ট যদি থাকে তারপরে হবে অবজেক্ট। অবজেক্টের পরে কি হবে, এখানে লিঙ্কার আসবে। যদি লিঙ্কারটা বিফোর হয়, আমি আলাদা করেই দেখাবো, কারণ আফটার আর বিফোরের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। যদি বিফোর হয়, লিঙ্কারটা যদি বিফোর হয়, বা যদি হোয়েন হয়, বা বাই দ্য টাইম হয়, বাই দ্য টাইম হবে, তারপরে আবার হবে কি সাবজেক্ট, তারপরে হবে কি সাবজেক্ট। সাবজেক্টের পরে কি হবে ভার্বের হলো পাস্ট ফর্ম, মানে V2 ফর্ম, তারপরে থাকবে অবজেক্ট। একটু দেখেন আবার বলি, স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্রথমে, সাবজেক্টের পরে হলো হ্যাড, এটা কনস্ট্যান্ট, তারপরে হ্যাড বসে গেলে ভার্বে কি হবে V3 ফর্ম, তারপরে অবজেক্ট। এখন যদি আপনারা নর্মাল যে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে যান, তার স্ট্রাকচারটা এইটুকুই, সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বে V3 ফর্ম, তারপরে অবজেক্ট। এটুক দিয়েও আপনারা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স মেক করতে পারবেন। তারপরে যদি লিঙ্কার ইউজ করে পরে সেন্টেন্স করতে যান, তাহলে বিফোর যদি থাকে তাহলে বিফোর বা হোয়েন বা বাই দ্য টাইম, এই তিনটা লিঙ্কারের যে কোনো একটা ব্যবহার হলে তারপরে কি হবে সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্বের V2 ফর্ম, তারপরে অবজেক্ট। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আফটারের ক্ষেত্রে কি হবে, শুধু আফটারের ক্ষেত্রে এখানে যদি আফটার বসে তাহলে এই সেন্টেন্সটা চলে যাবে এই পাশে। একটু আমি আবার দেখাই, যদি আফটার হয় সেই ক্ষেত্রে কি হলো, এই যে আমি আফটার দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম, প্রথমে হবে সিম্পল পাস্ট, তার মানে সাবজেক্ট, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে V2 ফর্ম, তারপরে হবে কি অবজেক্ট থাকলে অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট V2 ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর থাকবে লিঙ্কার আফটার। কি থাকবে আফটার, আফটারের পরে আবার সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্টের পরে থাকবে হলো হ্যাড, তারপরে হবে ভার্বে V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। একমাত্র আফটারের ক্ষেত্রে শুধু আলাদা হচ্ছে, অন্যগুলোতে কি হচ্ছে একই হচ্ছে। তাহলে এটা ভালো করে দেখেন, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখন যদি এই সেন্টেন্সটাকে আমি কি করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি যদি নেগেটিভ করি তাহলে কি হবে, কিছুই না, জাস্ট খালি এই জায়গায় আমি কি বসাবো, নট বসাবো। ইউ হ্যাড নট ওয়ার্ক, you had not worked before you joined this company। মানে কি বলছে, তুমি এই কোম্পানিতে জয়েন যখন করেছিলে না, তার আগেই তুমি কাজ
করেছিলে না, ইউ হ্যাড নট ওয়ার্ক বিফোর ইউ জয়েন দিস কোম্পানি, এই কোম্পানিতে জয়েন দেওয়ার আগে তুমি কাজ করেছিলে না। তাহলে কি হবে এখানে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো একইভাবে আমি এখন সংক্ষেপে লিখব যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে কি হ্যাড, সাবজেক্ট হচ্ছে হ্যাড, হ্যাডের পরে কি আসছে নট, তারপরে আসছে কি ভার্বের V3 ফর্ম, V3 ফর্ম, তারপরে আসছে কি লিঙ্ক অবজেক্ট, অবজেক্ট থাকলে অবজেক্ট, তারপরে আসছে এই লিঙ্কারে তিনটে বিফোর, হোয়েন বা বাই দ্য টাইমের যে কোনো একটা, আমি এখানে বিফোর দিয়ে বোঝালাম, বিফোর, এখানে কি আসবে বিফোর, হোয়েন বা বাই দ্য টাইমের যে কোনো একটা হতে পারে। তারপরে আসছে কি আবার সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের হচ্ছে V2 ফর্ম, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? এ হলো নেগেটিভ সেন্টেন্স। তাহলে কিভাবে করতেছি? শুধু হেডের পরে নট বসাছি। আপনি যদি এটাকে করতে চান বাই দ্য টাইম হি মুভ টু কানাডা হি হ্যাড ওয়ার্ক অ্যাজ এ টিচার, তাহলে হচ্ছে বাই দ্য টাইম হি মুভ টু কানাডা হি হ্যাড নট ওয়ার্ক অ্যাজ এ টিচার। মানে নটটা কোনটার সাথে হবে? পাস্ট পারফেক্ট টেন্সের সাথে, মানে যে কাজটা আগে হয়েছিল তার সাথে আপনি নোট করবেন, কারণ এটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলতেছি, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তো আমার মেন, তো এটার সাথেই নোট হবে হি হ্যাড নট ওয়ার্ক অ্যাজ এ টিচার। এটা যদি করতে যান আই রিফিউজ টু ডু দ্য ওয়ার্ক আফটার আই হ্যাড নট নোন অল অ্যাবাউট দ্যাট, মানে আমি সব কিছু না জানার পরে, আমি না জানাই মানে আমি না জানাই কি করেছিলাম, এই কাজটা করতে আমি রিফিউজ করেছিলাম। আই হ্যাড নট নোন অল অ্যাবাউট দ্যাট, মানে না জেনে আমি কাজটা করতে অস্বীকার করেছিলাম। তাহলে এইভাবে নট দিয়ে সেন্টেন্স মেক করতে পারবেন। এখন যদি আমি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই, আমি সেন্টেন্সটা কি করব ইন্টারোগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করব? আমি এর আগে বলেছি সাহায্যকারী ভার্বগুলো তখন কি আসে? সামনে চলে আসে। তাহলে হ্যাড ইউ ওয়ার্ক বিফোর ইউ জয়েন দিস কোম্পানি। প্রশ্ন করতেছে কি তুমি কি এই কোম্পানিতে যখন জয়েন করেছিলে তার আগে কি কোনো কাজ করেছিলে? তুমি যখন এই কোম্পানিতে জয়েন করেছিলে তখন কি তুমি কোনো কাজ করেছিলে? তখন এইভাবে আমরা কোশ্চেন বা আস্কিং করব, তার মানে সাবজেক্ট আগে শুধু হ্যাড বসাই দেব। তাহলে কিভাবে করতেছি? এইটাকে আমরা যেটা পাস্ট পারফেক্ট টেন্স করব সেই জায়গায় ইয়া হবে, কোশ্চেন হবে যে হ্যাডটা আগে চলে যাবে। তাহলে হ্যাড ইউ ওয়ার্ক বিফোর ইউ জয়েন দিস কোম্পানি। তাহলে আপনি যদি এটাকে করতে চান তাহলে কিভাবে করবেন? বাই দ্য টাইম হি মুভ টু কানাডা হ্যাড হি ওয়ার্ক অ্যাজ এ টিচার, সে কি শিক্ষক হিসেবে কাজ করেছিলেন? যে সময় তিনি কানাডায় মুভ করেছিলেন সেই সময় কি তিনি কানাডা শিক্ষক হিসেবে কাজ করেছিলেন? এটা যদি করতে চান আই রিফিউজ টু ডু দ্য ওয়ার্ক আফটার হ্যাড আই নোন অল অ্যাবাউট দ্যাট, বা আই রিফিউজ টু ডু অল, বা হি রিফিউজড, তাহলে হি রিফিউজ টু ডু দ্য ওয়ার্ক আফটার হ্যাড হি নোন অল অ্যাবাউট দ্যাট, সে কি সব কিছু জানার পরেই কাজটা করতে অস্বীকৃতি জানাইছিল বা অস্বীকার করেছিল। তার মানে এখানে পাস্ট পার্টিসিপল যে সেন্টেন্সটা হচ্ছে সেখানে হ্যাডটা সাবজেক্টের আগে বসে কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এর স্ট্রাকচারটা দেখে নেন। এর স্ট্রাকচার কিছু হ্যাড চলে আসছে সাবজেক্টের আগে, তার মানে এখানে সাবজেক্টের পরে হচ্ছে কি ভার্বে V3 ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে আসবে কি লিঙ্কার বলেন, তারপরে আসছে লিঙ্কার, তারপরে আসছে লিঙ্কারের পরে কি আসছে আবার সাবজেক্টের পরে ভার্বে V2 ফর্ম, তারপরে আসছে অবজেক্ট এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি দেখেন হয়তো স্পষ্ট বুঝতে পারেন, আমি মুখে বলে দিতেছি আপনারা নোট করে নেন। প্রথমে আসবে হেডের পরে সাবজেক্টের পরে হচ্ছে ভার্বে V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্টের পরে লিঙ্কার যদি বিফোর হোয়েন বা বাই দ্য টাইম থাকে সেই লিঙ্কারের যে কোনো একটা আসবে, তারপরে আবার
সাবজেক্টের পরে হলো V2 ফর্ম মানে পাস্ট ফর্ম, তারপরে WH কোশ্চেন দিয়ে কিভাবে আস্কিং করা যায়। তাহলে আমি যদি বলি হোয়ার হ্যাড ইউ ওয়ার্ক, হোয়ার হ্যাড ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করেছিলে বিফোর ইউ জয়েন্ড দিস কোম্পানি, এই কোম্পানিতে যখন যোগ দিয়েছিলে তার আগে তুমি কোথায় কাজ করেছিলে। হোয়ার হ্যাড ইউ ওয়ার্ক বিফোর ইউ জয়েন দিস কোম্পানি, মানে এই কোম্পানিতে যোগদানের আগে তুমি কোথায় কাজ করেছিলে। তাহলে কি হয়েছে, একইভাবে এখানে শুধু এই হ্যাডের আগে লাগেছে কি হোয়ার, মানে যেহেতু WH কোশ্চেন করছি এই জন্য শুধু খালি হোয়ারটা এখানে লাগছে। তাহলে এটার স্ট্রাকচারটা কীভাবে দেখেন, WH কোশ্চেন আসবে, WH কোশ্চেনকে আমি সংক্ষেপে WH দিয়ে প্রকাশ করছি কারণ এখানে শুধু হোয়ার আসবে সেটা না, সেটা হুও আসতে পারে, হাও আসতে পারে, হোয়াট আসতে পারে, হোয়েন আসতে পারে, যে কোনো একটা আসবে, এই জন্য WH কোশ্চেন। তারপরে আসবে কি হ্যাড, হ্যাড, আর বারবার বলছি এখানে শুধু সাহায্যকারী ভাবে হ্যাড, যেহেতু এখানে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপর কি আসছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে V3 ফর্ম, কার মূল ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে লিঙ্কার, তারপর আসছে কি লিঙ্কার, লিঙ্কারটা সেটা হোয়েন হতে পারে, বাই দ্য টাইম হতে পারে, বিফোর হতে পারে, বা আফটার হলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর আসছে কি সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্টের পরে সেকেন্ড সাবজেক্টের ভার্বের V2 ফর্ম। ওকে, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে W মানে প্রশ্নবোধক চিহ্ন। তো বন্ধুরা, এ ছিল আজকে আমার এই ভিডিওর মূল টপিকস। আমি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে ডিটেলে বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্ন এক্সাম্পল এবং স্ট্রাকচার দেখিয়েছি এবং গ্রাফ এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদিও আমি খুব বেশি সেন্টেন্স দিতে পারিনি, এখানে 7টা অ্যাফারমেটিভ সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আসলে বন্ধুরা বেশি বেশি সেন্টেন্স দিলে যে আপনারা শিখবেন সেটা না, আপনাদেরকে স্ট্রাকচারটা বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বাসায়, যে আমি কিভাবে আরও ইমপ্রুভ করব। তো আশা করি আমি যেভাবে বুঝাইছি বা দেখাইছি আপনারা এই নিয়মটা ফলো করে যদি বাসায় প্র্যাকটিস করেন তবে আপনাদের পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো নিজস্ব মতামত থাকে তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।